আচ্ছা, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যেটা ফার্স্ট টপিক, তার মধ্যে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো প্রথমে গ্রোথ বিষয়টা ডিসকাস করব। আচ্ছা, গ্রোথটা কি? গ্রোথ মানে হলো বৃদ্ধি। কি বলেছে? গ্রোথ ইজ মেজারেবল। মেজারেবল মানে মাপা যায়। মানে কোনো বাচ্চাদের ক্ষেত্রে যে হাইট ওয়েট যেটা হয় সেটা কিন্তু মাপা যায়। কি এটা? হাইট ওয়েট এগুলো কিন্তু মাপনযোগ্য, অর্থাৎ মাপা যাচ্ছে। তাহলে গ্রোথটা কি? মেজারেবল। গ্রোথ কি বলেছে? কোয়ান্টিফিয়েবল। কোয়ান্টিফিয়েবল মানে মাপা যায় কোয়ান্টিটিতে, পরিমাণ। এত কেজি ওয়েট, 50 কেজি ওয়েট বা এত হাইট, এই দুটো কি মাপা যাচ্ছে। তাহলে বাচ্চাদের গ্রোথটা হলো কি? মেজারেবল অ্যান্ড কোয়ান্টিফায়েবল। আচ্ছা, নেক্সট বলেছে কি? অনলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। গ্রোথ মানে শুধুমাত্র কিন্তু বাইরে থেকে যেটা দেখা যায় সেটাই কিন্তু গ্রোথ। এবার এটা কি ডেভেলপমেন্ট? ফিজিক্যাল। শুধুমাত্র কি ডেভেলপমেন্ট? ফিজিক্যাল ডেভেলপমেন্ট। যে এত হাইটটা দেখো, একটা স্কেল আছে, একটা বাচ্চা কী করছে এখানে? মেজার করছে। তাহলে এটা কি? বাইরে থেকে, শুধুমাত্র ফিজিক্যাল যেহেতু, তার জন্য এই ডেভেলপমেন্টটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। নেক্সট, এটা লিমিটেড পিরিয়ড। লিমিটেড পিরিয়ড মানে একটা নির্দিষ্ট সময় পর সবার কিন্তু বৃদ্ধিটা আর থাকে না। আমরা একটা 18 বছর খুব বেশি হলে বা অনেকের তারপরেও একটু বাড়ার সম্ভাবনা থাকে হাইটটা বা ওয়েটটা অনেকটা টাইম বাড়তেই থাকে, অনেক ক্ষেত্রে বাড়ে বা কমে, কিন্তু হাইটের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমরা কিন্তু আর কেউ লম্বা হই না। যতটা ওই লিমিটেড পিরিয়ড তার মধ্যে কিন্তু লম্বা হয়। আর তারপরে বলেছে কি? ভিজিবল প্রোগ্রেস, মানে এটা কিন্তু বাইরে থেকেই দেখা যায় গ্রোথটা। তো বোঝা গেল গ্রোথ তাহলে কি? মেজারেবল, কোয়ান্টিফায়েবল, অনলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, লিমিটেড পিরিয়ড অ্যান্ড ভিজিবল প্রোগ্রেস। এই কটা পয়েন্ট মনে থাকলেই গ্রোথ থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো ইজিলি করা যাবে। ধন্যবাদ।